নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমি কাজ সেরে দুপুরে রান্নার জন্য এসে গেছি। রান্না করব মাছ, কচু দিয়ে মাছ আর ছোট মাছের ঝাল করব। ওইগুলো আমার গাছের লঙ্কা আর পেঁয়াজ আগেই ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে লঙ্কা। এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে এসেছে, চালগুলো দিয়ে দিলাম। এদিকে গুড়িয়া এসেছে, পাঁপড় খাবে। আমি বলেছিলাম নাই, এখন বলছে না আছে তো মা, একটা ভেজে দাও না। ও আবার বাই বাই করে চলে গেল পাঁপড় ভাজতে দিয়ে, সস দিয়ে খাবে। তারপরে আমি এদিকে পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি আর লঙ্কাগুলো দিয়ে রেখে দেব। গুড়িয়া ওইদিকে খেলা করছে ওই রুমে, আমাকে বলে গিয়েছে পাঁপড় ভেজে সস দিয়ে দিতে, খাবে। আমি এদিকে মাছগুলো বরফ হয়েছিল, তার জন্য জল ঢেলে দিয়েছিলাম, না হলে বরফগুলো ছাড়তে দেরি হবে, তাই বরফগুলো ছেড়ে দিয়েছে। আর এদিকে গুড়িয়ার জন্য পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, গুড়িয়া খাবে বলেছে তাই ভেজে দিই। দুটো পাঁপড় ভেজে আবার সস এটা দিতে নিয়েছিলাম, তখন দেখি না। সবজি বলতে কচুগুলো কেটে নেব। কচু দিয়ে অল্প বড় মাছগুলো দিয়ে করব, আর ছোট মাছের পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল করব। কচুগুলো এমনভাবে কেটে নিলাম 4 টুকরো করে। তো এগুলো কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। ফার্স্ট টাইম করছি তো তাই। এগুলো কচুগুলো কাটা হয়ে গিয়েছে, এগুলো ধুয়ে নেব ভালো করে, আবার পেঁয়াজটাও কেটে নেব। কচুগুলো এখন ধুয়ে নিয়েছি, অল্প জলে রেখে দিয়েছি। আর ওইদিকে পেঁয়াজ আর লঙ্কাগুলো নিয়ে আসি, পেঁয়াজগুলো কুচি করে নেব। ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নেব। কচুগুলো ধুয়ে রেখে দিলাম। এদিকে এই যে গুড়িয়ে আবার চলে এসেছে, মা ডাকছিল। আমি আবার চলে এসেছি, মা ডাকছিলাম। ও বলছিল আবার মা দুটো পাঁপড় ভেজে দাও না, খেয়ে ভালো পেয়েছে। এখন ছোট মাছগুলোতে নুন হলুদ দিয়ে মেখে নেব। ছোটো মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, পাঁপড় ভাজা তেলেই দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছিলাম, ওটাতেই দিয়ে দিচ্ছি। এদিকে জলটা ফুটে এসেছে, কচুগুলা দিয়ে দিলাম জলে।
বেশি সিদ্ধ করব না, অল্প গরম জলে দিয়ে দিলাম। এদিকে মাছগুলো হয়ে গেছে, ছোটো মাছগুলো। এবার এপট ওপট ভেজে নেব। আর ছোটো মাছে দেওয়ার জন্য অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটা বেটে নেব। এদিকে মাছগুলো হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি অল্প। এত লাল করে ভাজিনি, কারণ ছোটো মাছের ঝাল তো, এত ভাজলেও ভালো লাগবে না, অল্প কম ভাজি। হয়ে গেছে, লঙ্কা নুন আর হলুদ দিয়ে দেবো। লঙ্কাটা ওই পেস্ট করেই দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে। আর এই মিষ্টির বাটিটা ধুয়ে অল্প জলটা দিয়ে দিলাম, মশলা লেগেছিলো তাই। এখন আবার গরম জল ঢেলে দিলাম, দিয়ে অল্প ফুটবে, ফুটতে দিয়ে দিলাম। ওইদিকে কচুগুলো নামিয়ে নিলাম, কচুগুলো আবার জলে দিয়ে দিচ্ছি, ধুয়ে নিব। এদিকে মাছটা দিয়ে দেবো, জলটা ফুটে উঠেছে, জলটা যেহেতু এখন একটু ঝাল করবো অল্প সময়, এত শুকনো করবো না, অল্প ঝোল ঝোল। এই যে হয়ে এসেছে, নামিয়ে নিলাম এখন ছোটো মাছটা। তারপরে কচুর তরকারিটা করবো এখন। এখন মাছ তো তরকারি হয়ে এসেছে। আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর এদিকে আমার গ্যাসও মুছে নিয়েছি তরকারিটা হতে হতে। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।